নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি দারুণ স্বাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি আমাদের বাঙালিদের কিন্তু অত্যন্ত পছন্দের একটা রেসিপি। দুপুরে গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের রেসিপি থাকলে আমাদের কিন্তু আর কোনো পদের প্রয়োজন হয় না। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা পুরো সর্ষের তেলে করব। তেলটা ভালো করে গরম হয়ে এলে এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। হালকা করে তেলের উপরে এপিট ওপিট একটু নেড়ে উল্টে দিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এপিট ওপিট একটু উল্টেই তুলে নিতে হবে। মাছগুলো তুলে সেই তেলেই দিয়ে দেব বাকি চিংড়ি মাছগুলো। একই রকমভাবে আমি বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হবে খেতে। আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর বাড়িতে এভাবে ট্রাই করবে, খেতে দুর্দান্ত হবে। তো একই রকমভাবে বাকি মাছগুলো ভেজেও আমি তুলে নিয়েছি। এবার সেই তেলেই আমি বাকি রান্না করে নেব। এবারে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। আমি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর ছোট 2 টুকরো দারচিনি দিয়েছি। আর তেজপাতা দিয়ে ফোড়নটা একটু নেড়ে 2 সেকেন্ড একটু ভেজে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে বাটা, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। সমস্ত কিছু দিয়ে দেব সামান্য একটু জল। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ফ্লেমটাকে কখনো বাড়িয়ে দেওয়া যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। লক্ষ্য রাখতে হবে যে মশলা কখনো যেন নিচ থেকে ধরে না যায় আর পুড়ে না আসে, তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যায়। ভালো করে নাড়তে চাড়তে মশলাগুলো কিন্তু কষে আসছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো করে নাড়তে চাড়তে আমার মশলা কিন্তু বেশ কষে আসছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের দুধ। আমি একটা মাঝারি সাইজের নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে নারকেল কোড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নারকেলের দুধ বের করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে
এবারে আমি নারকেল দুধটাকে ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে মশলার সঙ্গে নারকেলের দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে 3 থেকে 4 মিনিট আমি ঝোলটা ফুটতে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব, যাতে মাছের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশে যায় আর মাছটা বেশ সফট হয়ে আসে। ফিরে আসব 3 থেকে 4 মিনিট পর। 3 থেকে 4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন হাই ফ্লেমে আমি 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই রেসিপিতে খুব বেশি ঝোল ঝোল করছি না আর খুব বেশি মাখা মাখাও করব না। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ঘি। গরম মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবারে নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি রেসিপিতে অবশ্যই তোমরা ঘি গরম মশলা ব্যবহার করবে নামানোর আগে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো আসবে। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দুর্দান্ত হয় এই রেসিপিটা। আশা করি আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।